থেকে আমাদের লেভেলগুলোর ভ্যালু বের করার জন্য এরকম আমাদের 4টা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তো এই যে এই পার্টটার জন্য ইনস্ট্রাকশন এটা কাজ করবে, আবার এই পার্টটার জন্য ইনস্ট্রাকশন এটা কাজ করবে। দেন এই পার্টটার জন্য ইনস্ট্রাকশন স্টোর অ্যান্ড এই পার্টটার জন্য ফাইনালি সাবট্রাকশন। আমরা এই ইনস্ট্রাকশনের উপর কাজ করে পয়েন্টগুলো বের করব। পয়েন্ট বলতে এই যে এই এন, জি, এইচ, পি এগুলো। তো ফার্স্ট থেকে শুরু করা যাক। এটা হচ্ছে লোড ইনস্ট্রাকশন দেয়া, লোড $10 মানে রেজিস্টার, দেন 20 হচ্ছে অ্যাড্রেস, $1 এটা হচ্ছে আরেকটা রেজিস্টার RS। ওকে। তো আমরা এখানে যদি দেখি, এখানে ডি পয়েন্ট আছে, কে পয়েন্ট আছে। তো ডি থেকে যদি শুরু করি, রিড রেজিস্টার 1 বলছে। তো এখানে আমাদের রেজিস্টার আছেই দুইটা, লোড RT আর RS। এই রেজিস্টার তো ফার্স্টেরটা প্রথমটাই ধরলাম যে এটা হচ্ছে RS, যেটা সেটা হচ্ছে ডি, মানে এখানে হচ্ছে $1 এই রেজিস্টারটা যাচ্ছে ডিতে। তাহলে ডি ভ্যালু কি হবে? $1। আর এটা যেহেতু লোড ইনস্ট্রাকশন, তো আমরা যদি দেখি এখানে এটা হচ্ছে আই টাইপে পড়তেছে। আই টাইপে পড়লে আই টাইপে পড়লে এখানে আর টি আর এস এর বিটটা কত? 16 থেকে, এই যে 16 থেকে 20, মানে 5 বিটের হচ্ছে। তাহলে এখানে কি হবে? আমরা ডি এর ভ্যালু বুঝলাম যে 1 হবে, $1 হবে। আর বিট কি হবে? 5, এখান থেকে বুঝলাম। দেন নেক্সট স্টেপে যদি যাই, তাহলে এটা হচ্ছে কে। এখানে রেজিস্টার আমাদের আরেকটা কি ছিল? এই যে $10, যেটা হচ্ছে আমাদের RS। তো RS এর বিটটা কি? 21 থেকে 25, তার মানে এটাও আমাদের 5 বিটের। এটাও যদি আমাদের 5 বিটের হয়, তাহলে কে এর বিট নাম্বার কত হবে? 5। আর রেজিস্টার কি হবে? $10। আমরা দেখি এখানে কে এর মান কত আছে, বিট এই যে 5, আর ভ্যালু কি? যে $10 ওইটা। ওকে। তারপর এখন এই যে রিড ডাটা করতেছে, ও পয়েন্টটা বের করতে হবে যেটা কিনা রিড ডাটা করতেছে। এখন রিড ডাটা কাকে করে? অবশ্যই একটা রেজিস্টারকে ডাটা করে। তো এই যে এই রেজিস্টারকে ও হচ্ছে রিড করতেছে। তাহলে ও এর ভ্যালু কি আসছে? রেজিস্টার 1 এর ভ্যালু আমরা কি পাইছিলাম? এই যে $1 পাইছিলাম না, এই $1 কে ও রিড করতেছে। এখন $1 এর ভ্যালু দেয়া আছে একটা, সেটা হচ্ছে 50। এই যে 50, এই 50টাই হবে ও এর ভ্যালু। ও এর ভ্যালু ও এর ভ্যালু হচ্ছে 50 হবে। এই যে 50। আর যদি আমরা বিট নাম্বার দেখি, তো বিট নাম্বার সবসময় আমাদের মনে রাখতে হবে যে রেজিস্টার 5 বিটের হয়। আর ডাটা যদি বলে তাহলে সবগুলো হবে 32 বিটের। এই জিনিসটা একদম স্পেসিফিক করে দেওয়া যে রেজিস্টার বিট লিখতে হলে জাস্ট 5 বিট হবে, আর ডাটা যদি লিখতে হয় তখন হচ্ছে আমাদের 32 বিটের হবে। তাহলে ও তো আমাদের ডাটা, এই জন্য 32 বিট হচ্ছে। কিসের ডাটা? এই রেজিস্টারটাকে রিড করার পর যে ডাটাটা আসতেছে সেটা। তো রেজিস্টার ছিল আমাদের $1, $1 এর ভ্যালু ছিল 50। 50 এই ভ্যালুটাই হচ্ছে ও এর মান। এখন তাহলে আই কি হবে? আইও সেম হবে। আই রিড করতেছে কাকে? রেজিস্টার 2 কে। রেজিস্টার 2 কে যদি রিড করে, রেজিস্টার 2 কে রিড করলে রেজিস্টার 2 এর আমাদের মান কি ছিল? কে এর মান ছিল এই যে $10। 10 এর মান কি? 100 দেওয়া। তাহলে আই এর ভ্যালু কি হবে? আই এর ভ্যালু হচ্ছে আমাদের 100 হবে। দেখি আই এর ভ্যালু 100। আচ্ছা, এটা কি আই ছিল? Wait, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে।
যেটা হচ্ছে আই হচ্ছে রিড ডাটা করতেছে, বাট যেহেতু এটা লোড রেজিস্টার, বলতেছে, লোড ইনস্ট্রাকশন, তো কে তে যেই রেজিস্টারটা আছে, কেতে হচ্ছে যে রেজিস্টার $10, এখানে হচ্ছে রিড করতে পারতেছে না। লোডে তো একটা রেজিস্টারে লোড করতেছে, মানে এটা হচ্ছে আরটি হচ্ছে বা আর ডেস্টিনেশন হচ্ছে, তাই ওকে হচ্ছে রিড করতে পারতেছে না। এই জন্য আই এর মানটা হবে কি ক্রস, মানে আমরা জানি না, ক্রস বা কোয়েশ্চেন মার্ক আর কি। ওকে, নেক্সট স্টেপে যাই। যেতে যেতে চাই, যে পয়েন্টটাতে বলা আছে রেঞ্জ ইনস্ট্রাকশন বলা, আর 0 থেকে 15 পর্যন্ত একটা রেঞ্জ দেওয়া। তো আমরা যেহেতু এখন লোড ইনস্ট্রাকশনে আসছি, মানে এটা হচ্ছে একটা আই টাইপ, এটা আই টাইপ ইনস্ট্রাকশন। তো আই টাইপ ইনস্ট্রাকশন হলে 0 থেকে আমাদের 5 বলে দেয়া, 0 থেকে 15 পর্যন্ত বলে দেয়া আছে, আর যেটা এখানে হচ্ছে যে আছে। তো 0 থেকে 15-এ আমরা দেখতে পাচ্ছি আই টাইপে যে এখানে একটা কনস্ট্যান্ট বা অ্যাড্রেস, এই পার্টটাতে আমাদের কনস্ট্যান্ট বা অ্যাড্রেস আছে। কনস্ট্যান্ট বা অ্যাড্রেস, এখন যদি আমরা এই ইনস্ট্রাকশনটাতে দেখি লোডে, সেটা হচ্ছে আমাদের 20। তাহলে জে এর ভ্যালুটা কি হবে, আমাদের 20 হবে। জে এর ভ্যালুটা 20 হচ্ছে, আর বিট কত হবে, 0 থেকে 15 রেঞ্জ বলে দেওয়া আছে, তার মানে 0 থেকে 15 পর্যন্ত যদি কাউন্ট করি, সেটা বলতেছে যে এখানে 16 বিট হচ্ছে। তো জে এর আমাদের বিট নাম্বার হচ্ছে 16, আর ভ্যালু হচ্ছে 20। লোডে অ্যাড্রেস 20, এই জন্য জে হচ্ছে 20। দেন নেক্সট সি। সিতেও ইনস্ট্রাকশন 16 থেকে 20 একটা রেঞ্জ বলা আছে। তো আবার আমরা আই টাইপে যাই, যে 20 থেকে 16 কোথায় আছে। 20 থেকে 16 হচ্ছে আমাদের আরটি আছে। আরটি আমাদের এখানে কি, $10, $10, $10 এর ভ্যালুটা কি ছিল, 100। $10 এর ভ্যালুটা 100, $10। আচ্ছা, $10 বসালেই হবে এখানে, যেহেতু ডিরেক্ট আটটিকে চাচ্ছেও। 16 থেকে 20 হচ্ছে আমাদের আরটি, তাই আমাদের সি এর ভ্যালুটা হচ্ছে আরটি, এখানে ইনস্ট্রাকশন কোনটা সেটা খুঁজে বের করতে হবে। আরটি হচ্ছে আমাদের এটা আরটি, আর এটা হচ্ছে আরএস, এটা হচ্ছে আরএস, আর এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বা কনস্ট্যান্ট ওইটা। তো যেহেতু এটা আমাদের আরটি, তো সি এর ভ্যালুটা কি হবে, এই আরটি, $10 হবে। আর 16 থেকে 20 কত বিট হচ্ছে, 5 বিট হচ্ছে কাউন্ট করলে। তো সি এর বিট নাম্বারটা হবে আমাদের 5, আর ভ্যালু হবে 10। তো সি গেল, এম। এবার এম যদি দেখি, এম এ 11 থেকে 15 বলা। 11 থেকে 15 যদি দেখি, তাহলে আমাদের এটা হচ্ছে 5 বিটের হচ্ছে, এটা হচ্ছে আমাদের 5 বিটে হচ্ছে এম। আর যেহেতু 11 থেকে 15 আমাদের এখানে কিছু নাই, আমাদের একদম ডিরেক্ট জিরো থেকে আমাদের 15 পর্যন্ত আসছে। 11 থেকে 15 পর্যন্ত কোনো রেঞ্জ দেওয়া নাই আই টাইপে, তাই আমরা এটার ভ্যালুটা জানি না। এভাবে মনে রাখতে পারি আমরা, এটা হচ্ছে এম, এই যে। আর বিট হচ্ছে 11 থেকে 15 কাউন্ট করলে 5 আসে, তাই আমাদের বিটটা হচ্ছে 5। তো আমাদের এই পার্টটা শেষ লোডের। নেক্সট পার্ট হচ্ছে অ্যাড, ইনস্ট্রাকশন দিয়ে এটা। তো অ্যাড ইনস্ট্রাকশন ইউজ করে আমরা ফার্স্টে ই দেখবো, দেন বি। আচ্ছা, আগে দেখি যে ইতে কি যাচ্ছে, একটা যেহেতু আলুতে ঢুকতেছে এ এল ইউতে, তার মানে ও এখানে কোনো ইনস্ট্রাকশন কে এক্সিকিউট করবে বা প্রসেস করবে। তো এখানে যেহেতু এটা একটা অ্যাড ইনস্ট্রাকশন, তো এই অ্যাডটাকে বলা যায় যে এই রেজিস্টার গুলোকে সে আলুতে অ্যাড করবে। তো এখানে ই যেহেতু যাচ্ছে,
ই যেহেতু যাচ্ছে তার মানে একটা রেজিস্টার ও রিড করতেছে। আচ্ছা, আগে অ্যাডের আমরা জানি যে আর এস আর টি কোনটা। এটা হচ্ছে আমাদের আর এস, এটা আর এস। এই হ্যান্ড রাইটিং কাজ হচ্ছে। এটা হচ্ছে আর এস, আর এটা হচ্ছে আর টি, আর এটা আমাদের কি আর ডি। এগুলো হচ্ছে যে মিডে আমরা একটা আই টাইপ, জে টাইপ, দেন আর টাইপের ফরম্যাট করছিলাম না, ওইটার মতো, ওইটা থেকে আর কি বের করা। তো আর এস যেহেতু আমাদের $3, আর এস হচ্ছে $3, তার মানে ই হচ্ছে আমাদের একটা আর এস সোর্স রেজিস্টারকে রিড করতেছে, সেটা হচ্ছে আর এস। আর এস এর $3 বসবে এই যে ইতে, $3 বসতেছে। $3 ভ্যালুটা আবার আমরা এদিকে দেখি যে 150, এই জন্য 150 বসতেছে এদিকে। ও তো ডিরেক্ট রেজিস্টারটাকে রিড করতেছে না, জাস্ট ই থেকে রেজিস্টার নিচ্ছে, নিয়ে এদিকে বসাচ্ছে ওই রেজিস্টার ভ্যালুটা কি আছে ওইটা। দেন নেক্সট হচ্ছে বি। বি তে যদি যাই, তো এখানে আমাদের অ্যাড যেহেতু করবে তার মানে এদিকে আমাদের আরেকটা রেজিস্টার যাবে, আর এটা একটা মাল্টিপ্লেক্সার আছে। মাল্টিপ্লেক্সার হচ্ছে মাল্টিপল লাইন থেকে একটা লাইনকে সিলেক্ট করে। এখানে যদি মাল্টিপ্লেক্সারে দেখি দুইটা লাইন দেয়া আছে, বাট আমাদের বি পয়েন্ট আছে, মানে এই পয়েন্টের কি আছে আমরা জানি না, তাহলে আমাদের বি পয়েন্টকেই সিলেক্ট করবে। তো এখানে দিয়ে ই যাচ্ছে আর এটা হচ্ছে বি যাচ্ছে। তো বি হচ্ছে আমাদের এটা যেহেতু অ্যাড ইনস্ট্রাকশন, তাই বি হচ্ছে আমাদের আরেকটা রেজিস্টারকে রিড করতেছে, মানে আরটি কে রিড করতেছে। আরটির ভ্যালু কি $4। এখন $4 এর আবার ভ্যালু কি 200, তাই বি এর ভ্যালু হবে আমাদের 200। বি এর ভ্যালু এই যে 200 হচ্ছে। আর আমরা বলছিলাম যে রেজিস্টার বাদে সব ডাটা 32 বিটের, তো এখানে তো রেজিস্টার ডিরেক্ট রিড করতেছে না আগের পার্টটার মতো, এই যে এখানে রিড রেজিস্টার করতেছে, বাট এখানে ডিরেক্ট রিড রেজিস্টার করতেছে না। তাই আমরা এটাকে ডাটা ভেবে নিব, আর ডাটার বিট নাম্বার হবে হচ্ছে 32 বিট। 32 বিট। এখন ই আর এফ গেল, সরি ই আর বি গেল আলুতে, গিয়ে একটা আউটপুট দিবে যেটা হচ্ছে এল হিসেবে বের হচ্ছে। তো ই আর বি তো অ্যাড হচ্ছে, অ্যাড হলে ই প্লাস যদি বি করি আমরা, ই প্লাস বি করি যদি, তার মানে ইতে কি ছিল আমাদের, এদিকে যদি দেখি ভ্যালুতে, ইতে আমাদের 150 ছিল আর বিতে ছিল 200। 200 ছিল, তো দুইটা যদি আমরা অ্যাড করি কত পাচ্ছি 350। তো এলে আমাদের ভ্যালুটা আসতেছে 350, এই যে 350। আর বিট 32 অ্যাজ ইউজুয়াল। এটা গেল আমাদের ইবিএল। দেন নেক্সটে এখানে আমাদের একটা এ আছে, এটা আমাদের আসতেছে এদিকে একটা মাল্টিপ্লেক্সার থেকে। মাল্টিপ্লেক্সারের পয়েন্ট গুলা থেকে আসতেছে, এই যে এই সি থেকে পয়েন্টটা এই যে এখানে আসতেছে, দেন এম থেকে পয়েন্ট এদিকে আসতেছে। মানে মাল্টিপ্লেক্সারে আমাদের দুইটা লাইন আছে, একটা সি একটা এম। এখন সি আমাদের লাস্ট টাইম কি ছিল, 16 থেকে 20, 16 থেকে 20 যেটা ছিল আর টি, আর তখন ছিল কিন্তু আই টাইপ, আর এখন হচ্ছে আমাদের আসছে আর টাইপ। তো আর টাইপে যদি দেখি 16 থেকে 20 কি আছে, আর টি আছে, তার মানে আমরা এটাকে আর টি ধরলাম, এটাকে আর টি ধরলাম। আর এম থেকে আমরা কি পাইছিলাম, এম থেকে কিন্তু আমরা কোয়েশ্চেন মার্ক পাইছিলাম, এখানে কোনো 11 থেকে 15 কোন পার্ট ছিল না। আইতে, আই টাইপে কোনো পার্ট ছিল না, কিন্তু এখানে 11 থেকে 15 বেঞ্চটা আমরা এদিক থেকেই তো পাচ্ছি। তো 11 থেকে 15 আর টাইপে কি আসছে, আমাদের একটা আর ডি আসছে। তো আমাদের এই পার্টটাতে হচ্ছে আর ডি যাবে, এই লাইনটা হচ্ছে আমাদের আর ডি যাবে। এখন আমরা কিন্তু ই আর বি তে আর এস আর আর টি ইউজ করে ফেলছি। তো মাল্টিপ্লেক্সার লাইনে এখানে হচ্ছে আর ডি কে নিচ্ছে, তাই মানে ওই দুইটা তো লাইন অলরেডি ওখানে ইউজ করে ফেলছে, তো আর
ডিটা তো আমরা এখনো ইউজ করি নাই। তো মাল্টিপ্লেক্সের লাইন এই যে এই আর ডি কে সিলেক্ট করে এতে পাস করতেছে। তো এখানে আর ডি হচ্ছে এটা, আর ডি হচ্ছে এটা, আর ডির ভ্যালু কি ছিল $5, $5 এর ভ্যালু কি 250, তাহলে আমাদের এর ভ্যালু কি আসতেছে $5 আসতেছে। $5 আসতেছে, আর এর ভ্যালু যদি $5 হয়, আচ্ছা তাহলে এই পার্টটা কমপ্লিট। দেন নেক্সট পার্টে যদি যাই, নেক্সট পার্ট হচ্ছে আমাদের একটা স্টোর ইনস্ট্রাকশন। স্টোর ইনস্ট্রাকশনেও সেম লোড ইনস্ট্রাকশনের মতো। এটা হচ্ছে আর টি, সরি হ্যান্ডরাইটিং এর জন্য, আর এস হচ্ছে এটা, আর এটা হচ্ছে অ্যাড্রেস। এখন আমরা দেখব এখানে কি যাচ্ছে, এখানে পি পয়েন্টটা যাচ্ছে, যেটা হচ্ছে রাইট ডাটা। তো পি পয়েন্টে আমরা রাইট ডাটা করি কি, রাইট ডাটা করি ডেস্টিনেশন তো মানে এই যে আর তে রাইট করি বলা যায়, বা ডেস্টিনেশন রেজিস্টারটাতে হচ্ছে রাইট ডাটা করা হয়। তো এখানে তো স্টোর ইনস্ট্রাকশনে আরটি হচ্ছে আমাদের ডেস্টিনেশন রেজিস্টার, তাই পি এর ভ্যালুটা হচ্ছে $10, পি এর ভ্যালুটা হচ্ছে $10। আর $10 এর ভ্যালু যদি দেখি সেটা হচ্ছে আমাদের 100, তো $10 এর ভ্যালু হচ্ছে 100 হচ্ছে, আর বিট নাম্বার হচ্ছে 32। তারপর যদি আমরা দেখি জি চাচ্ছে, জিতে হচ্ছে রিড ডাটা করতেছে, জিতে হচ্ছে রিড ডাটা করতেছে, কিন্তু রিড ডাটা সবসময় রেজিস্টারই হয়, কখনো এই যে মেমোরিকে রিড করতে পারে না। তাই আমাদের জি এর ভ্যালুটা কি হবে, জি এর ভ্যালুটা হচ্ছে এই যে, জি এর ভ্যালুটা হচ্ছে ক্রস, মানে ও তো রিড করতে পারতেছেই না, তাহলে এখানে কি আর ভ্যালু হবে, ক্রস হবে, বাট বিট হচ্ছে 32 হবে অ্যাজ ইউজুয়াল। আর দেখো এখানে কিন্তু আমরা রিড ডাটা করছিলাম, ওইখানে রেজিস্টারকে রিড করতে পারতেছে, তাই আমরা ও এর মানটা পাইছি। বাট এখানে যেহেতু মেমোরি আছে, ও তো কিছু রিড করতে পারছে না, তাই ক্রস হচ্ছে। ওকে, আমাদের পি শেষ, জি শেষ। এখন এইচটা দেখি, এইচ পার্টটা আসতেছে অ্যাড্রেস থেকে, এই যে উম, আচ্ছা যাই হোক, এই যে অ্যাড্রেস থেকে এইচ পার্টটা আসতেছে। তো এখানে অ্যাড্রেস কি আমাদের 20, অ্যাড্রেসটা আমাদের 20। তো ডিরেক্ট যেহেতু আমাদের অ্যাড্রেসটা এক্সেস করতেছি না, আমরা অ্যাড্রেসটা নিচ্ছি এইচ এ, তখন আমরা অ্যাড্রেসটা বের করার জন্য 20 প্লাস এই যেটা আছে না $1, মানে এই অ্যাড্রেস প্লাস আর এস কে অ্যাড করতেছি, অ্যাড করে যে ভ্যালুটা আসবে সেটাই হবে। 20 প্লাস আর ওয়ান এর ভ্যালু কি ছিল, এই যে 50 ছিল, তাহলে 20 প্লাস 50 করলে কি আসে 70, এইচ এর মান আমাদের আসতেছে 70, এইচ এর মান আসতেছে 70। আচ্ছা, এটা কি এইচ ছিল, আচ্ছা এইচ এর মান 70 হওয়ার কথা, আমি ঠিক বুঝতেছি না এখানে কোয়েশ্চেন মার্ক কেন, হয়তো বা ভুল হয়েছে বা আবার ভুল হতে পারে। সো লেটস স্কিপ এটা। দেন আমরা এবার যদি নেক্সট পার্টে আসি, এটা হচ্ছে সাব ইনস্ট্রাকশন। সাব ইনস্ট্রাকশনে আমাদের জাস্ট এন এর পয়েন্ট বের করতে হবে, এন পয়েন্ট বের করতে হবে। তো এটা যেহেতু একটা সাব ইনস্ট্রাকশন, তার মানে মাল্টিপ্লেক্সার থেকে আলটিমেটলি সাবট্রাকশন হয়ে বের হবে, কি বের হবে, এই যে এই দুইটা রেজিস্টারকে আমরা সাবট্রাক্ট করে যেই রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের এন। তো $3 ভ্যালু কি 150, $3 ভ্যালু হচ্ছে 150, আর $4 এর ভ্যালু হচ্ছে 200, 200, যেটা করলে আমরা পাই -70, সরি -50। এই মাইনাস করার পর যে রেজাল্টটা পাইছি -50, এটাই হচ্ছে আমার এন এর ভ্যালু।
যদি আমরা দেখি n এর ভ্যালু কি আছে, এই যে -50 আর 32, আই থিঙ্ক সবগুলোই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এম এম কি বলছিলাম, এম কই, হ্যাঁ এম বলা হয়েছে। আচ্ছা, আর এখানে হচ্ছে রেজিস্টার গুলোর মান দেয়া। আচ্ছা, এখানে এগুলো হচ্ছে রেজিস্টারের মান না, এগুলো হচ্ছে বিট সংখ্যা দেওয়া, যেখানে R2, R4, R1 অ্যান্ড R3, এখানে এই চারটা জিনিসের বিট দেয়া। তো এটা মনে হয় কোয়েশ্চেনে দেয়া থাকতে পারে, আই এম নট শিওর। তো ওভারঅল এটাই ছিল আমাদের ডাটা পাথ থেকে ভ্যালু বের করার নিয়ম। ওকে।